আজকে আমরা করব এই প্রোডাক্টটার রিভিউ। সো চলো স্টার্ট করা যাক। এটা আমি ইউজ করেছি। তো ইউজের বেসিসে আমি একটা অনেস্ট রিভিউ দিচ্ছি। তো এখানে যেটা লেখা আছে ফার্স্টে, এটা প্লামের প্রোডাক্ট, সিকা অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড অ্যাকুয়া লাইট সানস্ক্রিন। ফার্স্টেই আছে কি, সিকা হাইলুরনিক অ্যাসিড, মানে এটা হাইড্রেশন দেবে হালকা, যেহেতু হাইলুরনিক অ্যাসিড আছে। আর সিকা যেটা স্কিনকে সুদ করবে। অ্যাকুয়া লাইট সানস্ক্রিন, সো যেহেতু এখানে ফার্স্টে বলেছে লাইট সানস্ক্রিন, সো অফকোর্স এটা ড্রাই স্কিনের জন্য বেস্ট সানস্ক্রিন নয়। যে যদিও এটা হাইলুরনিক অ্যাসিড আছে, তবুও যেহেতু এটা একটা লাইট ক্রিম, সো এটা ড্রাই স্কিনের জন্য তো মোটেও নয় বেস্ট। তুমি চাইলে ইউজ করতে পারো, বাট তুমি যদি একটা বেস্ট খোঁজো সানস্ক্রিন, তাহলে এইটা তোমার জন্য বেস্ট নয়। সো এখানে 50 SPF 50 PA প্লাস 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 আছে, মানে ইউভি বি দুটোই প্রোটেকশন দিচ্ছে, যেটা সানবার্ন অ্যান্টি এজিং দুটোতেই প্রোটেকশন দিচ্ছে। সো এখানে লেখা আছে 100% ভেগান, মানে প্ল্যান্ট বেসড জিনিস থেকে এটা তৈরি করা, ভালো কথা। এইবারে এখানে আরেকটা কথা লেখা আছে, গুড ফর অল স্কিন টাইপ, যেটা তো মোটেও নয়। এটা অল স্কিন টাইপের জন্য গুড নয়। এখানে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লেখা আছে সেই হিসেবে এটা একটা কম্বিনেশন স্কিন এর জন্য হয়তো বেস্ট হতে পারে। অ্যাকর্ডিং টু মি, আমি যেটা ইউজ করেছি, যেমনটা আমার মনে হয়েছে, এটা একটা কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট। এটা ড্রাই স্কিনের জন্য মোটেও অতটা বেস্ট চুজ হবে না। আর অয়েলি স্কিন যারা আছে তারা ইউজ করতে পারবে, বাট তুমি যদি এটা ইউজ করে খুব বাইরে সান এক্সপোজে যাও এবং সারাদিন কাজ করো, যেখানে তোমার এই যে গরমকাল, তোমার প্রচুর সোয়েটিং হচ্ছে, সেক্ষেত্রে এটা কাজে দেবে না। সেই হিসেবে এটা সোয়েট প্রুফ বা ওরকম কোনো নেই কিছু। তো এটা খুব অয়েলি স্কিন যাদের, তাদের বাড়িতে হালকা রোদে যাওয়া আসা এটুকুর জন্য ঠিক আছে, বাট হেভি ওয়ার্কের জন্য এটা একদমই নয়। আর সব থেকে যেটা আমার খারাপ লেগেছে এটার বিষয়ে, যে এটা একদমই মানে অ্যাবজর্ব হতে প্রচুর সময় নেই। মানে লাগাবে তুমি স্কিনে, অ্যাপ্লাই করবে, তারপরে অনেকক্ষণ ধরে সেটাকে মাখামাখি করলেও সেটা অ্যাবজর্বই হবে না এরকম। তো তখন তোমার মনে হবে এটা হোয়াইট কাস্ট টাইপস হচ্ছে, এটা আমার মনে হয়েছিল। আর এটার ফ্র্যাগ্রেন্সটা কিছুটা চাল ধোয়ার পরে যে একটা গন্ধ হয় সেরকম টাইপসের। যদিও এখানে রাইসের কোনো প্রোডাক্ট নেই, রাইস ওয়াটার বা সামথিং এরকম কিছু নেই প্রোডাক্টের মধ্যে। সো এখানে চাই না এরকম স্মেলটা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, আমার তো ভালো লাগেনি। আর আমার যেহেতু ড্রাই স্কিন, তো এই প্রোডাক্টটা আমার জন্য মোটেও নয় অতটা ভালো। সো যাদের তোমাদের ড্রাই স্কিন আছে, এই প্রোডাক্টটা তোমরা নেবে না। যাদের কম্বিনেশন স্কিন আছে তারা অবশ্যই নিতে পারো বেস্ট। আর অয়েলি স্কিন আছে, তারা হালকা জাস্ট যাওয়া আসা করছো বা রুমের মধ্যে আছো, তারা ইউজ করতে পারো। তো চলো তোমাদেরকে এটা টেক্সচারটা একবার দেখাই। এটা অনেকটা একটু থিক টাইপসের, তোমাদের স্কিনে লাগানোর পরে হয়তো একটু স্টিকি টাইপস বা একটু হেভিও ফিল হতে পারে অনেকের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ এটা পুরো হোয়াইট অ্যান্ড থিক একটা ক্রিম। সো এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখো। দেখো, এটা অনেকক্ষণ থেকে আমি আমার হ্যান্ডে অ্যাপ্লাই করছি, বাট এটা অ্যাবজর্বই হচ্ছে না। অনেকটাই সময় লাগে এটা অ্যাবজর্ব হতে। তো ফার্স্টে এরকম একটু হোয়াইট হোয়াইট টাইপসের মনে হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা স্কিনে দেওয়ার পরে অনেক সময় গ্রেইস টাইপসেরও লাগতে পারে। তো এটা স্কিন বেসিসে ভ্যারি করে। আমার তো ড্রাই স্কিন, আমার ক্ষেত্রে এটা একটু প্রবলেমেটিকই। অয়েলি স্কিনে হয়তো এই গ্রেইশ ব্যাপারটা হবে না বা ড্রাই ব্যাপারটা হবে না। দেখো, এটা হালকা একটু শাইনি ব্যাপার আছে। এটা একটুখানি তোমাকে হয়তো মেকআপ টাইপসের লুক দেবে বা হালকা শাইনি একটা ব্যাপার আছে এর মধ্যে। তো আর এটা অয়েলি স্কিনের জন্য বা কম্বিনেশন স্কিন যাদের, তাদের ক্ষেত্রে তো হয়তো এটা অনেকটাই ভালো ওয়ার্ক করবে। দেখো, দুটো হ্যান্ডের মধ্যে এখানে হালকা ডিফারেন্স দেখা যাচ্ছে। তো যারা কম্বিনেশন বা অয়েলি স্কিন টাইপ আছো, তারা অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে, হয়তো এটা তোমাদের জন্য একটা গ্রেট অপশন হতে পারে।